হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা ব্লগ। আশা করছি তোমরা সকালে ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ আবারও চলে গিয়েছিলাম একটু শপিং করতে বগুড়াতে। তো বগুড়াতে তোমরা তো জানোই অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন, আর মার্কেটে ঢুকতে আমাদের কিন্তু চোখে পড়ে গেল এই দোকানটায় কিন্তু অনেক সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন ছিল। দোকানটার নাম আমার ঠিক মনে নেই, কিন্তু এই থ্রি পিসটা দেখে আমার প্রচুর পছন্দ হয়ে গিয়েছিল। তো আমি বেসিক্যালি গিয়েছিলাম একটা দিদির সঙ্গে। তো সেই দিদিটাকে আমি একেবারে সাজেস্ট করে দিলাম যে এটাই নিয়ে নাও, এটাই ভালো লাগছে অন্য কালারগুলোর থেকে। তো তোমরাই বলো তো কালারটা কেমন লাগছে আর থ্রি পিসটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর আমি কিন্তু পুজো শপিং করতে অলরেডি অনেকটা লেট করে ফেলেছি। তোমরা আমার মতো কে কে লেট করেছো আর কার কার শপিং কমপ্লিট হয়েছে অবশ্যই জানিও কমেন্টে। তো যাই হোক, এখানে আমরা যে থ্রি পিসটা নিয়েছিলাম সেটা কিন্তু প্যাকিং করা হয়ে গিয়েছিল। আর এখানে দেখো আমার হাতে বিলটাও দিয়ে দিয়েছিল। আশা করি তোমরা দামটা দেখতেই পেয়েছো। তো তারপরে আমরা যাচ্ছিলাম আরও কিছু দোকানে। তো দেখছিলাম কিছু মনের মতো পাই কিনা। অনেকক্ষণ ধরে অনেক দোকানে খোঁজাখুঁজি করলাম, কিন্তু মনের মতো আর যেন কোনো ড্রেসই পেলাম না। এখানে বেশিরভাগ থ্রি পিসের কালেকশন ছিল, সেই জন্যই হয়তো মনের মতো কিছু পাইনি। A few moments later. আমরা ভেবেছিলাম পরের ট্রেনটা হয়তো পেয়ে যাবো, তাই তাড়াতাড়ি করে স্টেশনে আসলাম। কিন্তু দেখি স্টেশনে এসে ট্রেনটা বেরিয়ে গেছে। তো স্টেশনারি দোকানে কিছু কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম আমরা কিছু কসমেটিক্স দেখার জন্য। এই দোকানটায় এসে দেখাতে বললাম কিছু অক্সিডাইজের জুয়েলারি, কিন্তু নতুন সেরকম কিছুই আসেনি, সেই পুরনো জিনিস দেখাচ্ছিল আমাদের। তো ওই দোকান থেকে চলে এসে আরও একটা দোকানে গিয়েছিলাম। এই কিউট ক্লিপগুলো দেখে আমার প্রচুর পছন্দ হয়ে গিয়েছিল, তো নিয়েই নিলাম কিছু না ভেবে। আবারও আর একটা চুড়ির দোকানে চলে আসলাম। তো এই চুড়িগুলো কিন্তু প্রচুর সুন্দর ছিল। যাই হোক, আমার কিন্তু পছন্দ হয়নি, তাই আমরা কিন্তু কিছুই নিইনি এই দোকান থেকে। তারপরে আবারও চলে আসলাম একটা ইয়াররিংসের দোকানে, আর এই ইয়াররিংসগুলো প্রচুর সুন্দর ছিল। স্টেশন থেকে যেহেতু মার্কেটটা কাছেই, তো ঘুরে আবারও চলে আসলাম মার্কেটের ভিতরে কিছু জিনিস দেখার জন্য। আমি যেহেতু কিছুই কিনিনি, তো একটা জিনিস কিনে ট্রেন ধরবো বলে চলে গিয়েছিলাম আরও একটা দোকানে। তো দেখো সব দোকানে কিন্তু একই রকমের থ্রি পিস ছিল। এই দোকানটায় দাম জিজ্ঞেস করতে তো প্রচুর দাম বললো। তো এই দোকানে কিছু না নিয়ে আয়নার সামনে একটু ঢং করে আমরা চলে গিয়েছিলাম একটু ব্যাগের দোকানে। তো ব্যাগগুলোর প্রাইস ছিল মাত্র 100 টাকা করে। A few minutes later. যাই হোক, অনেকক্ষণ ধরে ঘুরলাম, ঘোরাফেরা করে এখন আবারও যাচ্ছি স্টেশনের দিকে। তো আমাদের ট্রেনের টাইম প্রায় হয়ে এসেছিল, তাই আমরা আবারও স্টেশনের দিকে যাচ্ছিলাম। তারপর চলে গিয়েছিলাম স্টেশনে। সেদিন না প্রচুর গরম ছিল, সেই জন্য একটা ফ্রুটি কিনে নিয়েছিলাম। ফ্রুটিটা খেয়ে একটু ট্রেনের জন্য অনেকক্ষণে অপেক্ষা করেছিলাম। তারপরে হঠাৎ মনে পড়লো টিকিট কাটা হয়নি, তো টিকিটটা কেটে নিলাম। সঙ্গে সঙ্গে ট্রেনটা চলে আসলো। তারপরে উঠে পড়লাম ট্রেনে। আর ট্রেনে না প্রচুর ভিড় ছিল, দুপুর টাইম ছিল সেই জন্য। আর আমরা পরে আবার নেমেছিলাম মাঝদিয়াতে। তো মাঝদিয়াতে নেমে একটা দোকানে একটা জিনিস এক্সচেঞ্জ করার ছিল, তো সেটাই এক্সচেঞ্জ করতে গিয়েছিলাম। এক্সচেঞ্জ করাতে গিয়ে হয়ে গেল প্রচুর লেট। তো এখানে দেখো দোকানটায় এসে এই টি শার্টটাই এক্সচেঞ্জ করার ছিল, তো সেটাই এক্সচেঞ্জ করছিল। তারপর এবার বাড়ি যাওয়ার জন্য চলে আসলাম মাঝদিয়া স্টেশনে। তো মাঝদিয়া স্টেশনে এসে অনেকক্ষণ যেহেতু কিছু খাওয়া হয়নি, তাই কিনে নিলাম ছোলা মাখা। স্টেশনে প্রায় আধ ঘন্টা ধরে অপেক্ষা করলাম, কিন্তু ট্রেন ঢোকার একটু আগেই খবর আসলো যে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। তো দেখো ট্রেনটা কিন্তু স্টেশন থেকে দেখা যাচ্ছে, স্টেশনের খুবই কাছে। সামনে একটা গরু পড়েছিল, তো একটা ইঞ্জিন সেটা গরুকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেছে। তো এই ট্রেনটা যেহেতু আসার সময় সামনে পড়েছে, তাই ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। তো যাই হোক, এই জন্য আমাদের প্রচুর লেট হয়ে গেছে। তারপর ট্রেনের সামনে গিয়ে কিছুজন গরুটাকে সরিয়ে দেয়। 2000 years later. যাই হোক, ওটা সরানোর পর ট্রেনটা আসলো, আর ট্রেনটায় করে আমরা অবশেষে বাড়ি পৌঁছালাম। হ্যালো গাইস, এখন বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সকলকে।